এই লোকটা ছিল রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক সৈনিকদের একজন। স্পেশাল ফোর্সেরও সে ছিল অত্যন্ত দক্ষ একজন সদস্য। রিটায়ার করার পর সে পায়ে হেঁটে মস্কো ফিরছিল, কিন্তু পথেই পুলিশ তাকে থামিয়ে দিল। সে সঙ্গে সঙ্গে নিজের কাগজপত্র দেখালো, কিন্তু পুলিশ সেগুলো দেখার বদলে তাকে হয়রানি করতে শুরু করলো। সে কোনো ঝামেলা না করে সেখান থেকে চলে যেতে লাগলো, কিন্তু গাড়িতে ওঠার সময় এক পুলিশ তার পিঠে লাঠি দিয়ে আঘাত করলো। এরপর তাকে ধরে থানায় নিয়ে একটা ঘরে আটকে রাখা হলো। থানার এক বড় কর্মকর্তা এবার তাকে শিক্ষা দিতে এলো, কিন্তু লোকটা হাত তুলতেই জ্যাক সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিল। অফিসার আবার আক্রমণ করতে যাচ্ছিল, ঠিক তখনই পুলিশ চিফ জ্যাককে নিজের অফিসে ডাকলো। তার কাগজপত্র দেখেই চিফের চোখ কপালে উঠল। এ তো মেজর জ্যাক। চিফ সঙ্গে সঙ্গে নিজের পুলিশদের ভালোভাবে বকাঝকা করলো এবং জ্যাককে ছেড়ে দিল। বের হওয়ার সময় জ্যাকের চোখ পড়ল সারা নামের এক মেয়ের দিকে। তখনই তার মনে পড়ল নিজের MP3 প্লেয়ারটা চিফের অফিসে রয়ে গেছে, তাই প্লেয়ার নিতে সে আবার অফিসে ঢুকলো। কিন্তু ভেতরে ঢুকেই সে এমন কিছু দেখলো যেটা তাকে থামিয়ে দিল। পুলিশ চিফ মেয়েটাকে জোর করে হয়রানি করছিল। এটা দেখে জ্যাক চুপ করে থাকলো না। চিফ তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যেতে বলল, কিন্তু এই কথাতেই জ্যাকের রাগ উঠে গেল। সে মেয়েটাকে সঙ্গে নিল আর পরের মুহূর্তেই একের পর এক কয়েকজন পুলিশকে হারিয়ে দিল। তার লড়াই দেখেই পরিষ্কার হয়ে গেল এই লোক কোনো সাধারণ মানুষ নয়। শেষ পর্যন্ত জ্যাক মেয়েটাকে নিয়ে থানা থেকে বেরিয়ে এলো। সে সারাকেও নিজের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সারা রাজি হলো না। সে চায়নি তার কারণে জ্যাক আরো বড় বিপদে পড়ুক। শেষ পর্যন্ত জ্যাক একাই ইলেকট্রিক স্কুটারে করে সেখান থেকে পালিয়ে গেল।